নমস্কার। এইমাত্র কালী পুজো পেরোলো। মোটামুটি আমরা সকলেই কালী পুজো করেই থাকি। আর কালী পুজো মানেই একটা হই হই কাণ্ড। কালী পুজোতে বিশেষত আমরা যেটা পুজো দিয়ে থাকি বা মাকে যেটা নিবেদন করে থাকি সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফল প্রসাদ আর মিষ্টি। কিন্তু এরকম কি কোথাও শুনেছেন যে মা কালীকে মোমো, নুডলস বা ফ্রাইড রাইস নিবেদন করা হয়? কি আশ্চর্য হচ্ছেন তো? আমি যখন শুনেছিলাম আমিও আশ্চর্য হয়েছি, কিন্তু একদম সত্যি এরকম এক মন্দির রয়েছে যেখানে মা কালীকে মোমো, নুডলস, ফ্রাইড রাইস এই সমস্ত জিনিস নিবেদন করা হয়। কোথায় রয়েছে সেটা আমি অবশ্যই জানাবো, কিন্তু ভিডিওর শেষে। এর পেছনে রয়েছে একটা গল্প। প্রথমে আপনাদেরকে গল্পটা শুনিয়ে দিই। একজন চাইনিজ পরিবারের এক বাচ্চা একদিন অসুস্থ হয়ে যায়। কোনোভাবেই সে বাচ্চাকে সুস্থ করা যাচ্ছিল না। দিনের পর দিন সে বাচ্চার পরিবারের লোকজন, তার বাবা মা অস্থির হয়ে পড়েছিল সে বাচ্চার সুস্থতার জন্য। সে সময় তারা মায়ের কাছে মানসিক করে বা মাকে জানান। আর মাকে জানাবার বেশ কয়েকদিনের মধ্যেই বাচ্চাটা সুস্থ হয়ে যায়। ব্যাস, তখন থেকেই সেই পরিবারের বিশাল এক ভক্তি আর বিশ্বাস সে মা কালীর উপরে বেড়ে ওঠে। আর দিনের পর দিন তাদের ভক্তি আর বিশ্বাস এই মায়ের ওপর বাড়তে থাকে। হ্যাঁ, মোমো, নুডলস, ফ্রাইড রাইস এই কথাগুলো শুনে আমরা একটু আশ্চর্য হই, কিন্তু যেহেতু চাইনিজ ডিশ, তাদের এগুলো স্পেশাল, সেই জন্য তারা মাকে স্পেশাল ডিশগুলোই নিবেদন করে থাকে। সত্যি একটু শুনতে অবাক লাগে, যেহেতু আমরা বাঙালিরা মাকে সাধারণত ফল প্রসাদ দিয়েই আমরা পুজো দিয়ে থাকি। সেখানে এই সমস্ত জিনিস একটু শুনতে আশ্চর্য লাগলেও কিন্তু সেখানকার যে সমস্ত বাঙালিরা রয়েছে তারাও কিন্তু মাকে এই সমস্ত খাবারগুলি নিবেদন করে। একদম ঠিক শুনেছেন। প্রথমে যখন এখানে মন্দির শুরু করা হয়েছিল তখন ছিল একটা কালো পাথরটিকেই পুজো করা হতো। দিনের পর দিন আস্তে আস্তে সেখানে মায়ের মূর্তি গড়ে ওঠে। এখন সেখানে মা কালীর মূর্তি আর ভোলেনাথেরও মূর্তি রয়েছে। দিনের পর দিন ভক্তের ঢল ওখানে বেড়েই চলেছে। সেখানে এখন প্রচুর চাইনিজ পরিবার পুজো দিতে যান। আর শুধু চাইনিজ না, এখানে হিন্দু আর চাইনিজ এই দুই ধর্মের লোকেদের একটা বিশাল সুন্দর মেলবন্ধন এখানে দেখা যায়। আচ্ছা, এত কিছু শুনে আপনারও মনে হচ্ছে এই মন্দিরটা কোথায়? এই মন্দিরটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই মন্দিরটা হচ্ছে কলকাতার চায়না টাউনে। আপনি গেছেন? আমি এখনও যাইনি, কিন্তু আমি শোনার পরে আমারও ইচ্ছে করছে আমিও একবার গিয়ে ঘুরে আসি, একবার নিজের চোখে দেখে আসি। সত্যি মাকে মানুষ, আমার মনে হয় যে যেভাবে আমরা বিশ্বাস করব, মাকে যেভাবেই ডাকবো, মা সেইভাবেই সাড়া দেন আমাদেরকে, তাই না? যে কোনো হিন্দু ধর্মের মানুষই মাকে পুজো করতে পারবে এর কোনো মানে নেই। যে কোনো ধর্মের মানুষই মাকে যদি বিশ্বাস করে ভক্তি করে পুজো দেন, তাহলে মা তাদের পুজো অবশ্যই স্বীকার করেন। এই মন্দির থেকে আমরা জানতে পারি। কারা কারা গেছেন এই মন্দিরে অবশ্যই জানাবেন, বা যারা এখনও যাননি তারা অবশ্যই গিয়ে দেখে আসুন মায়ের মন্দিরটি। নমস্কার।